জ্বালানি তেলের যৌক্তিক দাম নির্ধারণ করতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ভারত। সোমবার ভারতের উত্তরপ্রদেশের শহর নয়ডাতে আন্তর্জাতিক তেল ও গ্যাস সম্মেলন পেট্রোটেকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ আহ্বান জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জ্বালানি তেলের বাজার গেল বছর থেকেই বেশ অস্থির হতে শুরু করে। অক্টোবরে দর বেড়ে পৌঁছে যায় $84। এমন দর বৃদ্ধিতে বেকায়দায় পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো দেশগুলো। এ সময় ওপেককে এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর 3 মাসের ব্যবধানে দর নেমে আসে $54, যা নতুন বছরের শুরু থেকে আবার বাড়ছে ইরান ও ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞার কারণে। এমন অবস্থায় একটি যৌক্তিক দামের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী পেট্রোটেকের উদ্বোধনী অনুষ্ঠানে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন 2040 সালের মধ্যে দেশটিতে তেলের চাহিদা হবে দ্বিগুণ। সেই চাহিদা পূরণে তার দেশ নজর দিচ্ছে কৌশলগত মজুদ বাড়ানোর দিকে। এরই মধ্যে নির্মাণ করা হয়েছে 53 লাখ টন ধারণ ক্ষমতার 3টি ভূগর্ভস্থ মজুদাগার, যাতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। ADNOC has built on the strength of the UAE-India strategic partnership to reinforce our energy cooperation, making India not simply a valued customer, but in fact a very important strategic partner to the United Arab Emirates. ভারতে তেল সরবরাহ বাড়াতে চায় মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলাও। ভারত থেকে ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানির বিনিময়ে তেল বিক্রি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার তেলমন্ত্রী। আমরা প্রতিদিন 3 লাখ ব্যারেল তেল বিক্রি করছি, কিন্তু সেটি আমরা বাড়াতে চাই। ভারতও আমাদের কাছ থেকে আমদানি বাড়াতে প্রস্তুত। আমরা চাই ভারতে আমাদের তেল রপ্তানি দ্বিগুণ করতে। কুইভেদো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা তেলের উৎপাদন কমে যাওয়ায় ক্ষতি ছাড়িয়েছে $2000 কোটি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।